আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। কাছে ও দূরে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছো তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি দোয়া করি তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সকলের মনের আশা আল্লাহ পূরণ করুক, সেই সাথে আমারও আশা যেন আল্লাহ পূরণ করে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি আমাদেরকে একটু সাপোর্ট করো। আমরা অনেক আশা করে ভিডিওগুলো বানাচ্ছি যাতে তোমরা বেশি বেশি করে দেখো আর একটু কমেন্ট করো। তো প্লিজ প্লিজ তোমাদের কাছে এটাই অনুরোধ যে আমাকে একটু সাপোর্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি এটাই কামনা করি। তো দেখো আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে পুরো কিচেনটা আমি পরিষ্কার করব। কোথাও ঘুরতে যাওয়া না, সত্যি কোথা থেকে ঘুরে বাড়ি আসলে যে এত পরিশ্রম করতে হয়, এতটা কাজ বেড়ে যায় যেটা মুখে বলার কথা না। তো আমারও সেম তাই হচ্ছে, যে কদিন আনন্দ করেছি তারপরে বাড়ি এসে দেখো এসব পরিষ্কার টরিষ্কার করতে গিয়ে মাথা খারাপ। আসলে কি বলো তো, অনেকদিন বাড়িতে না থাকলে যা হয়, ধুলোবালি পড়ে একদম ঘর বাড়ি দেখার হাল থাকে না। তো বাস লেগে পড়লাম কাজে। এসে থেকে খালি সাফ সাফাই মোছামুছি পরিষ্কারই লেগে রয়েছি আমি, এখনও পর্যন্ত আমার কমপ্লিট হয়নি। আসলে কি বলো তো, আমাদের মেয়েদের কাজের কোনো শেষ নেই, সত্যি কাজ করবে তো সারাদিনই করতে থাকতে হবে। কারণ সাংসারিক কাজটা, এটার নামই তো সংসার, যে প্রতিদিন একই কাজ, রান্না করো, বাসন মাজো, ঘর পরিষ্কার করো, আমাদের ঘর গুছিয়ে রাখা তো আমাদের প্রতিটা গৃহিণীর কর্তব্য। তো ব্যাস সেই জন্য আমিও লেগে পড়লাম। ব্যাস এই দেখো অলরেডি বাসন থালাগুলো মেজে স্ট্যান্ডে সাজিয়ে দিয়েছি। আগের দিনের বাসনগুলো এখানে রেখেছি, আর আজকের যে বাসনগুলো মেজেছি ওগুলো আমি ঝুড়ির মধ্যে দেবো জল ঝরাতে। তো তোমরা আমার কাজটা কেমন লেগেছে না লেগেছে প্লিজ আমাকে লাস্টে দেখে, পুরো ভিডিওটি দেখে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না যে আমি কিচেনটা কেমনভাবে গুছিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম না যে আম্মু বাড়িতে নেই, আব্বু বাড়িতে নেই। তো আসছেন মাঝে মাঝে মাঝে, দু একদিন এসেছিলেন আম্মু, আবার আমার ননদের ওখানে গেছে, কারণ ওর অনেকটাই হাত কেটে গেছে। তো ডাক্তার কোনো কাজ করতে বারণ করেছে, হাতে জল লাগানো বারণ, তার জন্য আম্মু ওখানেই আছে। তো মাঝে দুদিন এসেছিল। তো সত্যি কথা বলতে আমার না কেউ বাড়িতে না থাকলে আরও কাজের প্রতি আমার আগ্রহ বেশি বেড়ে যায়। মনে হয় যে একা একা বসে সময় কাটে না, তখন বাস এক্সট্রা কাজে লেগে পড়ি। এই যে পরিষ্কার টরিষ্কার ঘর বাড়ি এক্সট্রা কিছু গুছিয়ে রাখতে ভালো লাগে। আর আমার সামনে কেউ থাকলে আমার এতটা কাজ করতে ভালো লাগে না। তো আমার শাশুড়ি মা সত্যি এর জন্য কিন্তু খুব খুশি হয়ে যায় যখন আমি এরকম কিছু এক্সট্রা কাজ করি। উনি বাইরে থেকে এসে দেখে ওনাকে একটা যেন আমি সারপ্রাইজ দিয়ে দিই, এরকম অবস্থা। তো যখন দেখে যে আমার বৌমা অনেক ঘর বাড়ি গুছিয়ে রেখেছে, তো উনি সত্যি অনেকটা খুশি হয়। আর ওনার এই খুশি মুখটা দেখে আমারও কিন্তু খুব ভালো লাগে। তো আমি আরও বেশি খুশি হতাম আমার বন্ধুরা কবে যে আমাকে একটু কমেন্ট করবে, সত্যি সেই আশায় আমি আছি। আমি আজ 2 থেকে 2.5 মাস হয়ে গেল এই ইউটিউব চ্যানেল খুলেছি, খুব বেশি দিন আমার হয়নি। তবুও আল্লাহর রহমতে আমার সাবস্ক্রাইব অনেকটাই বেড়েছে, বাট আমার ভিউজ আর কমেন্ট এখনও কিন্তু সেইভাবে আসছে না। তাই তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো তোমরা, আর আমাকে একটু ভালো ভালো কমেন্ট করো। সত্যি বলবো দিদিভাই দাদাভাই, তোমাদেরকে একটা কথা, যে হয়তো আমাকে তোমাদের ভালো লাগছে না, আমার এটাই মনে হয়। আমি অন্য কারোর ভিডিও যখন দেখি না, এটা হিংসা হয় না, বাট মনে একটু দুঃখ হয় যে আমিও তো এত কষ্ট করছি, এত চেষ্টা করছি, তবু আমাকে কেন সবাই ফলো করছে না। তো এর জন্য আর কি করতে পারি, কেমন ভিডিও তোমাদের ভালো লাগে, তো প্লিজ একটু কমেন্টে বলো আমাকে। তো দেখো এখানে আম্মু চলে যাবেন বলে সবজি কিন্তু কিনে দিয়ে গেছেন। এটা মানে মাঝে একদিন আসলো বললাম, আগের দিন রাতে এসেছিলেন, আবার এই যে সকালে চলে যাচ্ছেন। তো সকালবেলা যাওয়ার আগে যেহেতু আমরা দুজন একা থাকবো, আমি তো বাজারে যেতে পারি না, বা আমার এসব বিষয়ে নলেজ নেই কেনাকাটার, ঠিক আছে। তাই আম্মু এখানে সব বাজার করে দিয়ে গেছেন। এই দেখো বরবটি, ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা, যা যেখানে লাগে আর কি, তেল, নুন এগুলো ছিল না বাড়িতে, তো আম্মু এগুলো দিয়ে গেলেন। যেটুকু প্রয়োজনীয় জিনিস আমাকে কিনে দিয়ে গেছেন। তো আমি এগুলোকে এখন আমার মতো করে আমি গুছিয়ে রাখি।
তো বাস এদিকে কাজও করছে, তোমাদের সঙ্গে গল্পও করছি। তো প্লিজ কিছু মনে করো না, যেহেতু আমি বারবার একই কথা বলছি যে তোমরা সাপোর্ট করো, বাস সাপোর্ট করো আমাকে, আর কিছু চাই না আমি, সত্যি কথা। কারণ ইউটিউবে চ্যানেল খোলার জন্য আমার অনেক দিনের আশা ছিল, এটা আমি কোনো দিন স্বপ্ন আমার পূরণ হয়নি। তো আমার শাশুড়ি মা যখন আমাকে অনুমতি দিলেন, তখন থেকে আমার খুব ভালো লাগছে ভিডিওটি করতে। তো এবারে যে আশায় আছি যে কবে আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করবে, তখন তো আমি আরও বেশি আনন্দিত হব, সত্যি কথা। তো যাই হোক, আমি অপেক্ষায় আছি তোমরা কবে আমাকে সাপোর্ট করবে। কারণ আরও ইউটিউবারদের দেখি অনেকে যারা এসব ব্লগ বানায় তাদেরকে অনেক অনেক তাদের ভিউজ আসে, কারণটা জানি না। আমিও তো অনেকটাই চেষ্টা করছি তাদের মতো করার। তো তোমরা যদি কমেন্টে জানাও আরও আমার ভালো লাগবে, বা আমি আরও বুঝতে পারবো যে তোমরা কেমন ভিডিও চাইছো, বা আমার যদি কোথাও ভুল হয় ভুলটা কিন্তু অবশ্যই ধরিয়ে দিও, না হলে কিন্তু আমি ভুলই করে যাব। প্রথম প্রথম ভিডিও বানালে যা হয় আর কি। তো প্রথম করছি, হয়তো অনেক ভুল হয়ে যেতে পারে, কথার মাধ্যমেও হয়তো তোমাদের যদি কোনো দুঃখ দিয়ে থাকি তাহলে আমাকে সবাই মাফ করে দিও। আর আমিও দোয়া করি তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা আমাকে সাপোর্ট করো। আমিও দোয়া করি যে যেন তোমাদেরও মনের সকল আশাকে আল্লাহ তাআলা পূরণ করে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকেও আমার ভিডিওটি বেশি বেশি করে একটু ফলো করো। তো অনেক ফালতু বকে ফেললাম, সেই থেকে ফালতু অনেক বকবক করেছি। এখন এবার তোমরা আমার কিচেনটা দেখে বলো যে আমার কিচেন পরিষ্কার করা বা গোছানোটা তোমাদের কেমন লেগেছে। তো এবার কাজ করতে করতে কিন্তু অনেকটাই খিদে পেয়ে গেছে আমার। তো হাজব্যান্ড কাজে যাওয়ার আগে আমাকে দুধ কিনে দিয়ে গেছেন। দুধটা আমার ফ্রিজে রাখা ছিল, তো একটু আইস হয়ে গেছে। আমি একটু মানে বাইরে বার করে রেখে দিয়েছি। তো একটু গরম হয়ে গেলে আমি এটাকে একটু ধুয়ে নেবো ভালো করে। ধোয়ার পর আমি দুধটা জাল দিয়ে নেব। যেহেতু খিদে লেগেছে, দুধটা জাল দেওয়ার পর আমি একটু ক্যালক্স খেয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার শরীরটা একটু খারাপ, আমার ফ্যাটি লিভার হয়েছে, তার জন্য কিন্তু আমাকে রিচ খাবার খাওয়া পুরো বন্ধ, আর ফাস্টফুড তো একেবারেই বন্ধ। তো সত্যি বলছি, আমার প্রিয় খাবার ছিল ফাস্টফুড, চাউমিন, এগরোল, ফুচকা, এগুলো আমার হেভি প্রিয় ছিল। ওইগুলো পেলে তো আমি আর সেদিন ভাত খেতাম না। তো যাই হোক, খুব দুঃখিত আমি যে ওইসব খাবারগুলো আমার বন্ধ হয়ে গেছে। তো যেহেতু ফ্যাটি লিভার একটু কমাতে হবে, তো একটু ডায়েট করা অবশ্যই দরকার। তার জন্য আমি এখন সকাল বিকাল অন্য কিছু না খেয়ে এই যে ক্যালক্স বা ওটস, স্যুপ, এইসবগুলোই খাচ্ছি। তো বাস দুধ গরম করা হয়ে গেছে, এখানে ডাইনিং টেবিলের উপরে দুধটা এনে রেখে দিয়েছি, পানির বোতলগুলোকেও ভরে নিয়েছি। এবার আমি একটু ক্যালক্স বানিয়ে খাবো। তো তোমরাও কারা কারা ক্যালক্স খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো সেই লাগলো খেতে, সত্যি খেতে কিন্তু খুব একটা খারাপ না, ভালোই। বাট আমি যে ফ্লেভারটা চেয়েছিলাম সেটা হয়নি। আমি বিগ বাজার থেকে যে কিনেছি প্যাকেটের মধ্যে, আমি অত বুঝতে পারিনি। আমি চেয়েছিলাম এর থেকে আরেকটা দামি, যার মধ্যে কাজু কিশমিশ সব কিছু থাকে, সেইটা হয়নি। যাই হোক, এটাও খেতে খুব একটা খারাপ না, ভালোই। তো বাস এখানে ওটস আমি আমি ক্যালক্সটা বানিয়ে নিচ্ছি গরম দুধ দিয়ে। এবার আমি খাবো। তো বাস আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, এখানেই আমি ভিডিওটি শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। চলো, আল্লাহ হাফিজ।